নমস্কার, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালে নতুন নতুন অনেক সবজি ওঠে, আর সেই সব সবজি দিয়ে একটা অসাধারণ তরকারি বানিয়ে নেব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সবজিগুলোকে সব আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, আর সেইগুলো এখানে সাজিয়ে নিয়েছি। বিনস, আলু, টমেটো, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি আর পেঁয়াজ পাতা, আর এখানে মটরশুঁটি আছে আর পেঁয়াজ কুচি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। কড়াইতে নিয়ে নিয়েছি তেল, জিরে আর তেজপাতা, আর তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। দিয়ে প্রথমে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি আলুটাকে দিয়ে নেড়ে তারপর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে নাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বিনসটা ছোট ছোট করে, খুব বেশি ছোট করিনি, দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আপনারা নিজেদের মতো সবজি ব্যবহার করতে পারেন ইচ্ছা অনুযায়ী। আর দিচ্ছি এখানে কড়াইশুঁটিটা দিয়ে, এবার দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে আমি নেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়ে ভালো করে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এবার দিলাম আদা রসুন বাটা দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব গুঁড়ো মশলা। ক্যাপসিকামটা সবার শেষে দিলাম, কারণ বেশি ভাজলে ক্যাপসিকাম ভালো লাগে না। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিলাম। আর স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে শুকনো মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি সবজিগুলোকে। এই সময় একটু বেশি শুকনো হয়ে গেছে বলে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে সবজির সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার স্প্রিং অনিয়নকে কুচো করে এখানে দিয়ে নেড়ে নিচ্ছি। স্প্রিং অনিয়ন পরে দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 5 চামচ মতো আমি দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো। একটু ফুটে গেলে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে সবজিটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে রুটি বলুন পরোটার সঙ্গে খেতে কিন্তু এরম তরকারি খুবই ভালো লাগে। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।